জি জি। জি 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 জি, ধন্যবাদ। আমার মনে হয় এই আমি বিষয়টা সম্পূর্ণ একটা প্রশ্ন করি। জি গত শুক্রবার যখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আসেন, তখন কিন্তু উনি সুস্পষ্টভাবে সাংবাদিকদের সাথে আলাপ করে তিনি আপনাদের দিকেই দায়টি দিচ্ছেন এবং বলছেন যে এখানে বিজেপি কোনোভাবেই দায় এড়াতে পারে না, যেহেতু জি সারাউন্ডিং এরিয়া বিজেপি ছিল, সেক্ষেত্রে বিজেপি দায় এড়াতে পারে না। আপনি কি বলবেন আসলে? অনেকগুলো হয়ে যাচ্ছে। একটু আমি একটু ক্লিয়ার করে নিই কয়েকটি। আচ্ছা, আমার মনে হয় আমি চাই যে বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরি। ওভারঅল বাস্তব চিত্রটা তুলে ধরলে আপনাদের অনেক কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে। এবং আমরাও চাই যে আমাদের বিজিবির যে অবস্থান সেটা আপনাদের সবার সামনে আমরা তুলে ধরতে চাই। মূলত আপনারা জানেন যে 48 বিজিবি যে দায়িত্বপূর্ণ এলাকা, এটার মধ্যেই অনেকগুলো পর্যটন স্পট আছে। এর মধ্যে বিছনাকান্দি আছে, জাফলং আছে, সাদা পাথর আছে, এই ধরনের আরও কয়েকটা জায়গা আছে, উৎমাছড়া, আরও কিছু নাম না জানা অনেক কিছু আছে। এই পর্যটন স্পট ছাড়াও 48 বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় 11 থেকে 12টা অবৈধ বালু পাথর উত্তোলন হয় এরকম স্থান আছে, যেটা অনেকেই আমরা জানি না। আমরা সিলেট ব্যাটালিয়ন বা 48 বিজিবি আমরা শুরু থেকেই, আমি টেক ওভার করার পর থেকে এবং তার আগে থেকেই বিজিবি সর্বদাই 24/7 আমরা এটা অপারেশনাল, আমাদের 24 ঘন্টায় আমাদের টহল নিয়োজিত থাকে। এবং এই টহলগুলো আমার যে মূল প্রায়োরিটি সেটা হচ্ছে সীমান্ত সুরক্ষা, মাদক এবং আমাদের অবৈধ অস্ত্র বা সীমান্ত অপরাধ, এইগুলো বিরোধী আমরা অপারেশন পরিচালনা করি। এর পাশাপাশি আমরা কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের যে সীমান্তবর্তী এলাকায় যে পর্যটন স্পটগুলো আছে সেটার সুরক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা কোনোভাবেই এটা এড়াইতে পারি না, দ্যাট ইজ ট্রু। আমরা কোনোভাবেই যে আমাদের সামনে থেকে যে পাথর চলে যাচ্ছে এটা আমরা এড়াতে পারি না এবং আমরা সেটা এড়াইনি। এবং এই জন্যেই কিন্তু আপনি দেখবেন যে সাদা পাথরের সামনে যে পাথরগুলো দেখেছেন 150 থেকে 200 বা 200-250 মিটার যে জায়গাটা গজ, এই পর্যন্ত কিন্তু পাথর বিদ্যমান। আপনারা শুরুর দিন আপনারা অনেকেই গিয়েছেন, সাংবাদিক আপনারা যারা আছেন সবাই গিয়েছেন, গিয়ে কিন্তু সাদা পাথরের মূল পর্যটন স্পটের পাথর দেখেছেন। এখন কোশ্চেন আসতে পারে যে কিছু লুট হয়েছে, হরি লুট, এই ধরনের কিছু কোশ্চেন আসছে। আমি বলবো যে এখানে বিজিবির মূল দায়িত্বের পাশাপাশি আমরা কিন্তু আমাদের মূল দায়িত্বটা ছেড়ে দেইনি, কারণ আমরা সীমান্তটাকে ছেড়ে কিন্তু অরক্ষিত রেখে আমরা সামনে আসতে পারবো না, আমরা ছেড়ে কিন্তু দূরে চলে যেতে পারবো না। তো জি, আমি একটু শেষ করে নিই। জি, ধন্যবাদ। তো সীমান্তকে আমরা অরক্ষিত রেখে কিন্তু পুরো এফোর্টটা আমরা ভিতরে দিতে পারবো না। তো আমরা যেটা করেছি, আমাদের দায়িত্ববোধ থেকেও আমরা কিন্তু এখানে কন্টিনিউয়াস ওখানে মোবাইল কোর্ট বা আমরা টাস্কফোর্স অপারেশন পরিচালনা করেছি, যেখানে জেলা প্রশাসনের নেতৃত্বে, ইউনোর নেতৃত্বে অনেক টাস্কফোর্স অপারেশন পরিচালনা করেছি। এখন বলতে পারেন আপনারা যে এটা তো আসলে যে পরিমাণ টাস্কফোর্স অপারেশন করা হয়েছে এটা আসলে অপ্রতুল বা এটা করা মানে এইটা দিয়ে সাদা পাথর লুট ঠেকানো ঠিক না। দ্যাট ইজ ট্রু। কারণ আমরা যখন একটা টাস্কফোর্স অপারেশন করি একটা দিনে 2-3 ঘন্টা বা 4 ঘন্টা বা 5 ঘন্টার জন্যই করলাম, এরপরে কিন্তু ওখানে সীমান্তে বিজিবি ছাড়া আর কেউ নেই। তো আমি এটাই ক্লিয়ার করতে চাই, আপনারা দেখবেন যে আমাদের বিজিবির 10 নম্বর পোস্টের সামনে এখনও 600 থেকে 700 নৌকা যেগুলো আমরা জব্দ করেছি, এই সবগুলো নৌকা কিন্তু আমরা শুধুমাত্র বিজিবি জব্দ করেছি। এই 4-5 ঘন্টা 6 ঘন্টার টাস্কফোর্স অপারেশন শেষ করে কিন্তু সকল বাহিনী বলেন বা জেলা প্রশাসন বলেন সবাই কিন্তু চলে গিয়েছে, বাট আমরা কিন্তু সীমান্ত ছাড়তে পারিনি। সো আমরা কিন্তু কন্টিনিউয়াস ওইখানে এই অপারেশনগুলো পরিচালনা করেছি এককভাবে বিজিবি, এবং সেখানে আমরা অনেক অবৈধ পাথর জব্দ করেছি, নৌকা জব্দ করেছি, যেগুলো কিন্তু নিদর্শন এখনও বিদ্যমান 10 নম্বর পোস্টের সামনে সেই নৌকাগুলো আছে। তো আমরা আসলে চেষ্টা ছিল, আমাদের চেষ্টার কমতি ছিল না আমি বলবো, এবং আমি বলবো যে এটা আন্তরিক চেষ্টাও ছিল। এবং আমরা সময়ে সময়ে আমরা এই সকল বিষয় আমরা ইনফরমেশনগুলো আমরা জেলা প্রশাসনের সাথে এগুলো শেয়ার করেছি, বিস্তারিত প্রত্যেকটা ইভেন্টে আমরা শেয়ার করেছি যে সাদা পাথর যখন লুট হচ্ছে। কারণ শুধু টাস্কফোর্স হলেই আমরা যাচ্ছি সেটা কিন্তু না, রাতের আধারে রাতের বেলা আমাদের সৈনিক পর্যন্ত এখানে যখন অপারেশন করেছে সেখানে তারা সংঘবদ্ধ হামলার শিকার হয়েছে, আমাদের সৈনিকের মাথা পাথর দিয়ে। কারণ আপনারা জানেন যখন একটা নৌকায় 2 থেকে 3 জন থাকে, এরকম 300-400 নৌকা যখন আসে,
1000-এর মতো ওখানে শ্রমিক থাকে, সেখানে আমার 6 জন 10 জন ট্রুপস দিয়ে এটা ভেরি ডিফিকাল্ট এই মবটা কন্ট্রোল করা। সো আমরা কিন্তু তারপরেও সেটা করেছি, করার জন্যই কিন্তু এখন পর্যন্ত এই পর্যটন স্পটগুলো বিছনাকান্দিতে আপনি দেখেন, আপনি উৎমাছড়ায় দেখেন, আপনি সাদা পাথর জাফলংয়ের ঠিক সীমান্ত থেকে কাছাকাছি যে 150-200 মিটার জায়গা, সেইগুলা কিন্তু আমরা রক্ষা করতে পেরেছি। নোম্যান্স ল্যান্ড থেকে বারবার পাথর চুরি হয়, জি। বারবার বলছেন যে আমরা 150 ফিটের মধ্যে সাদা পাথরে রেখেছি, সাদা পাথরও কিন্তু নোম্যান্স ল্যান্ড থেকে চুরি হয়েছে, রাংপানিতে হয়েছে, জাফলংয়ে আচ্ছা। হয়েছে। সেই ক্ষেত্রে বিজিবি ব্যর্থ বলে কি আপনি মনে করেন না? আমি সম্পূর্ণ আপনি একসাথে একটা জবাব দেন যে এই যে দুদকের একটা কথা আসছে যে দুদক একটা রিপোর্ট দিয়েছে, আপনাদের নাম এসেছে, এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সিনিয়র সচিব আপনাদের নাম বললেন, তো এই যে নামগুলো আসছে বা আপনাদের উপর দায় আসছে, আপনি বললেন এতগুলো কাজ করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, তারপরে এই নামগুলো আসছে কেন? আসলে আমরা যেটা আমি যেটা শুরুতেই বললাম যে এই প্রশ্নের উত্তরটা আমি আমার বাস্তবতা কি সেটা তুলে ধরলাম। এখানে আসলে হতেই পারে যে কারো কোশ্চেন মাথায় আসতে পারে, আপনি যেতেই পারেন অ্যাজ এ ভিজিটর, ট্যুরিস্ট হিসেবে আপনি যেতে পারেন, আপনারা যে কেউ যেতে পারেন, যে যখন দেখবেন যে স্বাভাবিকভাবে যে আপনার সাদা পাথরের 3-4 দিকে 3টা ক্যাম্প আছে, তখন স্বাভাবিকভাবে আপনার মনে সেই কোশ্চেনগুলো আসবে। বাট আপনি তো এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে যে আমরা কি এফোর্ট দিয়েছি এটার পিছনে, এবং আমাদের চেষ্টার কমতি ছিল কি না সেটা না জেনে আসলে আমরা মনে হয় কমেন্ট না করাই উচিত। আমরা আমাদের চেষ্টা চলমান রেখেছি, আগেও যেটা ছিল এখনও আমাদের চেষ্টা চলমান আছে। আর এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই, এখানে অনেকেরই একটা ধারণা আছে সীমান্তের 5 মাইল বা 8 কিলোমিটারের ভিতরে একটা বিষয় যে সেটা শুধু বিজিবির সীমান্ত। বিষয়টা আসলে এরকম না, আমি ক্লিয়ার করে দিতে চাই। সীমান্তবর্তী এলাকায় সীমান্ত থেকে 8 মাইল বা 8 কিলোমিটার বা 5 মাইল যেটা, সেটাতে আমরা চোরাচালান বিরোধী অপারেশন বিজিবি এককভাবে করতে পারবে, এককভাবে বিজিবি সেটা করতে পারবে। বাট তার বাইরে যখন যাই, আমরা অনেক সময় সীমান্ত থেকে একটু দূরে আসি, তখন আমরা ম্যাজিস্ট্রেটের সহায়তায় বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় টাস্কফোর্স অপারেশনে অংশগ্রহণ করি। বাট সীমান্তের কাছাকাছি যদি কোনো পুলিশি কোনো ঘটনা ঘটে, তখন সেখানে কিন্তু পুলিশ যেতে পারবে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যেতে পারবে। সো এই যে 5 মাইলের ভিতরে বাকিরা অপারেট করবে না, শুধু বিজিবি, এই ধারণাটা আমার মনে হয় সবার কাছে একটু ক্লিয়ার করে দেওয়া উচিত যে জিনিসটা এরকম না। জি জি, ধন্যবাদ।